মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ না পর্যন্ত সৃজন নিজে থেকে সবটা রিয়েলাইজ করছে, আমাকে অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। আমাদের কোনো ভুল হয়নি। আসলে সত্যিটা হলো যে এই লোকটাই আমার বাবা, সৃজন দত্ত। আবার এই লোকটাই আপনাদের গিরিধারী সিং। মানে না মা, তুমি আজকে ওনাকে পুরো কথাটা বলো, পুরো সত্যিটা বলো। আর আজ বলবে না তো কবে বলবে বলো তো? মা, উনি সব সত্যিটা জানেন না বলেই তো বুঝতে পারছেন না যে তুমি কেন বাবাকে বাঁচাতে এতটা মরিয়া হয়ে উঠেছো। কেসটা কি বলুন তো? মা, তুমি ওনাকে বলো যে তোমার কেন এত অগাধ বিশ্বাস যে এই লোকটা গিরিধারী সিং থেকে সত্যি একদিন সৃজন দত্ত হয়ে ফিরবে। বলো প্লিজ। বেশ, আমার মনে হচ্ছে ফুটি যেটা বলছে ঠিকই বলছে। আমার আপনাকে কিছু কথা বলা দরকার। আজ থেকে 20 বছর আগে সৃজনের একটা অ্যাক্সিডেন্টে স্মৃতি চলে যায়। সৃজন একদিন নিরুদ্দেশ হয়ে যায়, আর তারপরে হয়তো সৃজন একটা ডাকাত দলের সাথে ইনভলভ হয়ে পড়ে, কিন্তু কিভাবে কি হলো সেসব আমরা কেউ কিচ্ছু জানি না। কিন্তু ভগবানের কৃপায় 20 বছর পরে ঘটনাচক্রে পুটি আমাকে আবার সৃজনের খোঁজ এনে দেয়। হ্যাঁ, তারপর মা আমার কথা শুনেই বাবাকে অনেক কষ্টে ওখান থেকে উদ্ধার করে আর আমাদের বাড়িতে নিয়ে আসে, যাতে করে বাবা ওই অপরাধ জগৎ থেকে দূরে থাকে। আর আস্তে আস্তে পরিবারের সাথে থাকতে থাকতে বাবার সেই সব পুরনো স্মৃতিগুলো যেন মনে পড়ে যায়। আই এম সরি, আমি আপনাদের কথা বুঝলাম ঠিকই, কিন্তু তা বলে তো আপনার বাবা নির্দোষ হয়ে যান না। অপরাধগুলো তো এই একটা লোকই করেছে। আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আমাদের অবস্থাটা একটু বুঝুন আপনি। প্লিজ, আপনি এইভাবে হাত জোড় করবেন না। আসলে আমরা ক্রমাগত সৃজনের স্মৃতি ফেরানোর চেষ্টা করে চলেছি, কিন্তু মানুষটার যে পুরনো কথা কিচ্ছু মনে নেই। সৃজন যা করেছে সবটাই একটা অন্য মানুষ হয়ে করেছে। তাহলে আপনিই বলুন না, একটা মানুষ নিজের ভাষা ভুলে, নিজের বাবা মা, পরিচয়, পরিবার সবকিছু ভুলে, নিজের স্ত্রীকে ভুলে কখনো অন্য কাউকে বিয়ে করতে যায়? আমি বুঝলাম, কিন্তু সেখানেও ওনাকে যদি অ্যারেস্ট করা হয় সেটা তো আপনাদেরই ভালো। দেখুন, আপনার বাবাও ওই মহিলাকে আর বিয়ে করতে পারবে না, আর আমাদের দায়িত্বটাও মিটে যাবে। মানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। না অফিসার, তাতে তো আর আমার সৃজন ফেরত আসবে না। আর আমি তো শুধু সৃজনের অভয়টা নয়, সম্পূর্ণভাবে সৃজনকে ফেরত চাই। 20 বছর আগে যে ওই গিরিধারীর মধ্যে থেকে যে সৃজনটা মুছে গেছে, আমি সেই সৃজনটাকে ফেরত চাই অফিসার। সেই সৃজন কখনো কোনো ঝুট ঝামেলার সাথে থাকতো না, কোনো অপরাধের সাথে থাকতো না। যে মানুষটা একেবারে নির্ভেজাল একটা মধ্যবিত্ত মানুষ ছিল, যার সাথে খুন, ডাকাতি, জেল এসবের কোনো সম্পর্কই ছিল না। আমি সেই সৃজনটাকে ফেরত আনতে চাই। কিন্তু আপনি যদি আজকে সৃজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যান, তাহলে কিন্তু সারাটা জীবন গিরিধারী হয়েই থেকে যাবে। কোনোদিনও আমি আর সেই পুরনো সৃজনটাকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যে সৃজনের জন্য অপেক্ষা করে বসে আছে অফিসার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ দয়া করে আমাদের একটু সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সৃজনকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনবই আনবো। আর তার সাথে সাথে আমি আপনাকে নিশ্চিত করছি যে এই গিরিধারী নামটা আপনি আর কখনো কোনো অপরাধের সাথে কোনোদিনও পাবেন না। প্লিজ প্লিজ একটু কনসিডার করুন। বাবা যখন সেরে উঠবে দেখবেন বাবা সব এসে আপনাকে নিজেই বলবে। মা মেয়ে দুজনে মিলে আমাকে ধর্ম সংকটে ফেলে দিল। মা মেয়েকে সময় দেওয়া মানে গিরিধারীর মতো একজন এত বড় ক্রিমিনালকে হাতছাড়া করা। কিন্তু পর্ণা দেবীর অপেক্ষাটাও তো উপেক্ষা করতে পারছি না। এত অপেক্ষার পরেও ওনারা আশায় বুক বেঁধেছেন। ওনাদের সেই আশাকেই বা ভাঙি কি করে? আর ওনারা যখন এতটাই জোর দিয়ে আশ্বাস দিচ্ছেন, সত্যিই হয়তো গিরিধারী সিং আর কোনোদিন অপরাধ জগতে ফিরবে না। কি এত ভাবছেন অফিসার?
ভগবানও তো শয়তানকে পাল্টানোর একটা সুযোগ দেয়, আপনি একটা মানুষ হয়ে একটা মানুষকে সুযোগ দিতে পারবেন না? না না, আমি দাদার আপনাকে মানে আপনাদের দুজনকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আপনি যদি সত্যিই মানুষটাকে এতটা ভালোবাসেন, আপনার যদি এতই ভরসা থাকে, তাহলে আপনি অপেক্ষা করছেন কেন? এক্ষুনি যান, আটকানো দেন। 20টা বছর আপনি অপেক্ষা করেছেন, তারপরে আবার স্মৃতি ফেরার জন্য অপেক্ষা করবেন আপনি? আরে আপনি বুঝতে পারছেন না, তার মধ্যে তো ওই মহিলা বিয়ে করে কেটে পড়বে। অপেক্ষা যে আমাকে করতেই হবে অফিসার, এছাড়া যে আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আসলে কি জানেন তো, জোর করে আর যাই হোক, কখনো কাউকে কোনো সম্পর্কে রাখা যায় না। আর ভালোবাসার মানুষটা যদি কাউকে ভালোবাসে, তাকে হয়তো তার ভালোবাসার মানুষের জন্য ছেড়ে দেওয়াটাই ভালো। আর মোহিনীর ব্যাপারে আমি আপনাকে কি বলবো বলুন তো, ও যেরকম মেয়ে, ওকে তো আমি জোর করে সৃজনের থেকে আলাদা করতেই পারবো না। সৃজন যদি একবার জানতে পারে মোহিনী নেই, তখন সৃজন বারবার পালাই করবে, পালিয়ে মোহিনীর কাছেই যেতে চাইবে। তাই আমি যদি এখন সৃজনকে জোর করে আলাদা করার চেষ্টা করি, তাতে কিন্তু ফল হিতে বিপরীত হবে। ও আমার ওপরে রেগে গিয়ে আমাদের থেকে দূরে সরে যাবে, সারাটা জীবন গিরিধারী হয়ে থেকে যাবে। তাই আমি কোনোভাবে সৃজনকে জোর করে বা ওকে জেলে পাঠিয়ে আমার কাছে আনতে চাই না, বা মনির কাছ থেকে দূরে সরাতে চাই না। তাই যতক্ষণ না পর্যন্ত সৃজন নিজে থেকে সবটা রিয়েলাইজ করছে, আমাকে অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। এমনও ভালোবাসা হয়? 20 বছর অপেক্ষা করার পরেও একটা মানুষ অন্য লোকের কাছে চলে যাচ্ছে জেনেও নিজের ভালোবাসা ফিরে পেতে এতটা মরিয়া হতে পারে মানুষ? এটা তো যেমন তেমন ভালোবাসা নয়, সৃজন দত্ত আর আলোকপর্ণা দত্তর ভালোবাসা অলওয়েজ স্পেশাল। যারা দেখেছে তারা জানে। बोल कब कर भी शादी? परसों परसों होगी हमारी शादी। हम दोनों को तो भाग जाबो, ওখানে গিয়ে শাদি করব। लेकिन अब এখান থেকে বেরোনো সেফ नहीं है মোহিনী। আরে पहली बार যখন শাদি করব তখন ভেগে কেন করব? আমরা এখানেই শাদি করব আর ধুমধাম করে করব। लेकिन আমার একটা শর্ত আছে। কি স্যার? মোহিনী, আমি বাঙালি নিয়ম से शादी করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।